দানাচ্ছে এগুলা বন্ধর কারণে আমরা দিবের পাইনি। মোকামতলা শাখার চাকরি করি, টাকা 4200 টাকা লাগবে দেশি গরু নিলে। বিস্তারিত পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন দেশের মধ্যে এরা কোন দল নেমে পড়ছে। সবাই সাবধান থাকবেন। কত না দেড় 7000 টাকা দেয় নিবি। আর কি ফোন নাম্বার দিছে? ফোন নাম্বার দিতে তা বিষয়টা নিয়ে আমরা নিকটস্থ থানাতে বা সেনাবাহিনীর কাছে আমরা এই মুহূর্তে রওনা দিছি। এই যে দেখেন সুযোগ সন্ধানী কিছু লোক আছে সমাজের মধ্যে, এই যে ডক্টর ইউনূসের বদনাম করার জন্য কি কি চালু করছে ফাইন করে দেখেন। এই যে আমাদের এলাকার এই চাচির থেকে কয় টাকা লাগাছে চাচি? 2000। আচ্ছা দেখেন 2000 টাকা লিয়ে গেছে। আচ্ছা চাচি এটি বসে আছে। এখন ঘটনা হচ্ছে আরো একজন আছে প্রত্যক্ষদর্শী সাক্ষী এলাকার মধ্যে আমাদের, সেটা হচ্ছে যে আরো একজন হতে লেগেছে কয় হাজার টাকা, ওই টাকা 7000, মানে 7000 টাকা করে আছে। আসলে ঘটনা কি কোনটা আপনি কসে যে অনুদান আছে বেরাক থেকে অনুদান আছে, এগুলা বন্ধর কারণে আমরা দিবের পাইনি। বেরাক না গ্রামীণ ব্যাংক কসে? বেরাক। আচ্ছা বেরাক থেকে অনুদান আছে, এগুলা বন্ধর কারণে দিবের পাইনি। আমি মোকামতলা শাখার চাকরি করি, তা হচ্ছে টাকা 4200 টাকা লাগবে দেশি গরু নিলে, আর বিদেশি গরু নিলে 7700 টাকা লাগবে। তাহলে 15 দিনকের মধ্যে এ গরু পাওয়া যাবেন। আজকে না হলে 1003 টাকা দেন, কি আমরা 3 কিস্তি এই টাকা নেবো, নেওয়ার পরে গরু দেবো। এই কথা কয় মেলা কিছু কওয়া বলার পরে আমার অসুখ, আমি তাও একজনের থেকে ধার করে নিয়ে সেই টাকা দিছি। 15 দিনের মধ্যে আমার গরু দিবে। এই যে বাস্তবতা হলে ঘটনা। এখন আমরা পরবর্তীতে যে আর একজনের কাছে যাচ্ছি, দেখেন এলাকার মধ্যে আমরা ধরে পাইনি। অবশ্যই চেনাবেলা ভুল করছে তো লোকজন, এলে ধরে বাইন্দা থোয়া লাগলো না, নাহলে ছবি তুলে লাগলো না। আসলে বিষয়টা হলে চেনাবেলা এই জিনিসগুলো আমরা আসলে এই জিনিসটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে দেশের মধ্যে এই বদনামগুলো না ছড়াতে পারে। আসলে ডক্টর ইউনূসের যে একটা ব্যাপার আছে, এই যে গ্রামীণ ব্যাংকক নিয়ে কিস্তি নিয়ে, এই কিস্তির একটা বদনাম দিয়ে দেশের মধ্যে এই যে অরাজকতা সৃষ্টি করছে একদল। এই জিনিসগুলোতে সবাই সাবধান থাকবেন। এই যে পরবর্তীতে আমরা এই যে আর একজনের কাছে যাচ্ছি, এই যে দেখি তার কাছে কি অবস্থা, তার কাছে কি বলছে। এই যে দেখেন আমাদের গ্রামের আরো এক চাষির থেকে এই যে আরো একজনের থেকে কি করছে আগে সেটা শোনেন আপনারা, তারপরে আমরা বিষয়টা বলতেছি। চাচি কোন তো কি করছে আপনি, এটা কিভাবে টাকা চাচ্ছে গরু কিনে দেওয়ার কথা কয়া? বিরাট থেকে ইনকে 7000 টাকা চাচ্ছে, 50000 টাকা দামের গরু দিবি। তা সেই কথা কয়া করছে যে ইনকে আপনার টাকা দেন 2000। আমি করছি না সামনের সপ্তাহ দিকে কয়দিন আসেন, করছে সামনের সপ্তাহ দিতে। আমি সামনের সপ্তাহ দিকে আসেন, করছে না দেড় 7000 টাকা দেয় নিবি। আর কি ফোন নাম্বার দিছে? ফোন নাম্বার দিতে আমি ফোন নাম্বার চাইলে আমাকে দিল না। আচ্ছা তা দিল না, আর আমার নাম্বার চাচ্ছে। তা আমি করছি আমার নাম্বার তো মুখস্থ নেই, আমি নাম্বার তো দিবি খবর পাইনি। আর কি কথা কয় টাকা চাচ্ছে? গরু দিবি, 50000 টাকা দামের গরু দিবি। আচ্ছা তা এখন করছে যে সামনের সপ্তাহ দিকে টাকা জমা দিয়ে আমরা গরু দিবে নিয়ে এসে। এই যে হলো বাস্তবতা। এই যে দেখেন আমরা এই যে এই জায়গা যাচ্ছি। হুজুরেরা কি খবর? তোরা তো কি জানিস দেশের মধ্যে কি হচ্ছে এখন এই যে হলো পরিস্থিতি। এই যে আমার চাচা এটা আসেন, চাচা কিছু কন। এখন ঘটনা হচ্ছে যে আমার চাচা আছে, এই যে গ্রামবাসী, এই যে দেখেন কি একটা ঘটনা ঘটাছে। এই যে দেশের মধ্যে কি অরাজকতা, এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে মানুষ দেখতে পারে, জানতে পারে, বুঝতে পারে যে আসলে কি করতেছে। এখন এইগুলো কার চাল, এটা এখন আইন সেনাবাহিনী হোক, এখন প্রশাসন হোক, এটা এখন এই জিনিসগুলো তদন্ত করবি দেশের মধ্যে। এই জিনিসগুলো দরকার। চাচা কত কি ঘটনা, তুমি আসলে বাড়ি? না আসলাম না, শুনলাম যে মহিলা এই ব্যবসা শুরু করছে, ধোকাবাজি দিয়ে টাকা নিয়ে যায়। তারপরে ব্যবসা শুরু করছে, তুমি জানো, তাতে তুমি ধরো নি কে? না আমি বাড়িতে আসে শুনলাম যে এই কথা মহিলাকে ধরা পেলাম, তাহলে তো আর পরিস্থিতি। পুরুষ মানুষ ছিল না বাড়িতে, আসলে পুরুষ মানুষ না থাকার কারণে এই জিনিসগুলো ধোকাবাজির উপর খালি চলছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য ধরে পায়নি কি? হ্যাঁ ধরা যায় না। আর মোবাইল নাম্বার চালাম, সে মোবাইল নাম্বারও তো দেয়। তো যাকে হলো দেশের পরিস্থিতি, এই জিনিসগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন এবং এই জিনিসগুলো জানায় দেন মানুষকে, আসলে জানো এই জিনিসগুলো আপনাদের গ্রামে এবং অঞ্চলে জানে এই জিনিসগুলো না করতে পারে পরবর্তীতে। একটু আগে যে আমরা প্রতারক দলকে আপনাদেরকে পরিচয় করে দিলাম, সাক্ষাৎকার দিলাম যে প্রতারণা করছে, আসলে এই বিষয়টা নিয়ে আমরা থানাতে অভিযোগ দিতে যাচ্ছি। আসলে থানাতে গিয়ে আমরা দেখবো আসলে এই বিষয়টা, যেহেতু দেশের যে পরিস্থিতি, এভাবে প্রতি বাড়ি থেকে যদি 7000 5000 করে টাকা প্রতি বাড়ি থেকে নিয়ে যায়, আসলে এরা কোন দল, কারা, এই বিষয়টা নিয়ে আমরা নিকটস্থ থানাতে বা সেনাবাহিনীর কাছে আমরা এই মুহূর্তে রওনা দিছি। এই মুহূর্তে আমরা যাইতেছি। আমাদের পরবর্তীতে যে ভিডিওগুলো আসে, আমরা কি বিষয়টা কি হয় শুরু হয়, এই বিষয়টা আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন।